বর্ষার এক গভীর রাত। বাইরে মুষলধারে বৃষ্টি, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। শহরের প্রান্তে অবস্থিত শতবর্ষী শান্তি মেমোরিয়াল হাসপাতাল রাতের অন্ধকারে যেন আরও রহস্যময় হয়ে উঠেছে। হাসপাতালটি নিয়ে নানা গুজব ছিল। অনেকেই বলতো রাত 2টার পর তৃতীয় তলায় অদ্ভুত শব্দ শোনা যায়, খালি করিডোরে হুইলচেয়ার চলতে দেখা যায়, আর কখনো কখনো বন্ধ কেবিন থেকে সাহায্যের আর্তনাদ ভেসে আসে। সেদিন হাসপাতালের নাইট শিফটে নতুন নার্স মেঘলার প্রথম ডিউটি। সে এসব কুসংস্কারে বিশ্বাস করত না, নিজের কাজ নিয়েই ব্যস্ত ছিল। হঠাৎ হাসপাতালের সব আলো একবার মিটমিট করে নিভে আবার জ্বলে উঠল। সেই সঙ্গে দূরের করিডোর থেকে ঠক 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 শব্দ ভেসে এলো। কে ওখানে? কোনো রোগীর সাহায্য লাগবে? কোনো উত্তর এলো না। সে ধীরে ধীরে শব্দের দিকে শব্দে এগিয়ে গেল। করিডোরের শেষ প্রান্তে একটি খালি হুইল চেয়ার ধীরে ধীরে নিজে থেকেই এগিয়ে যাচ্ছে। মেঘলা কাছে যেতেই সেটি থেমে গেল। চারদিকে আবার নিস্তব্ধতা। ঠিক তখনই রিসেপশনের পুরনো টেলিফোন বেজে উঠল। মেঘলা ফোন তুলতেই ওপাশ থেকে ক্ষীণ কণ্ঠ ভেসে এলো। 307 নম্বর কেবিনে এসো, আমাকে বাঁচাও। লাইন কেটে গেল। সাদা পোশাক পরা এক অদ্ভুত ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। মুখে কোনো রাগ নেই, শুধু গভীর বিষাদের ছাপ। ছায়ামূর্তিটি বলল, আমি কাউকে ভয় দেখাতে আসিনি, আমি শুধু চাই আমার মৃত্যুর সত্যিটা সবাই জানুক। মেঘলা কাপা গলায় বলল, দরজা খুলুন, কেউ আছেন? ঠিক তখনই পেছন থেকে একটি শান্ত কণ্ঠ শোনা গেল, ভয় পেও না। মেঘলা ধীরে ধীরে ঘুরে ঘুরে দাঁড়াল। আপনি কে? আমি এই কেবিনের সেই রোগী। ভুল চিকিৎসার কারণে আমার মৃত্যু হয়েছিল। সত্যিটা চাপা পড়ে গেছে। কথা বলতেই কেবিনের আলো নিভে গেল। কয়েক সেকেন্ড পর আলো জ্বলতেই ছায়ামূর্তিটি অদৃশ্য হয়ে গেল। মেঘলা দরজা খুলে বাইরে বেরিয়ে এলো, কিন্তু করিডোরে আর কেউ নেই। পরদিন সকালে সে হাসপাতালের সুপারকে সব কথা জানালো। প্রথমে কেউ বিশ্বাস করেনি। পরে পুরনো নথি খুঁজে দেখা গেল সত্যিই বহু বছর আগে একটি রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছিল, যার তদন্ত কখনো শেষ হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ নতুন করে তদন্ত শুরু করল। পুরনো কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হলো। ধীরে ধীরে সত্য প্রকাশ্যে এলো। মৃত রোগীর পরিবারের কাছেও ক্ষমা চাওয়া হলো। তারপর থেকে 307 নম্বর কেবিনে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। আর তাই আজও শান্তি মেমোরিয়াল হাসপাতালের কর্মীরা নতুন কাউকে নাইট ডিউটিতে পাঠানোর আগে একটি কথাই বলেন, রাত 2টার পর যদি কেউ তোমার নাম ধরে ডাকে, কখনো পেছনে ফিরে তাকিও না। আমাদের চ্যানেলে নতুন মজার মজার গল্প পাওয়ার জন্য অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করুন।